এক প্লেট ভাত বেশি খাওয়া স্বাদের একটি রেসিপি আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। এখানে আমি একটি বড় সাইজের মাছের মাথা কেটে নিয়েছি। মাছের মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপি বানাতে পারবেন। এখানে আমি দিয়ে দিছি লবণ, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে আমি একসঙ্গে মাছগুলো হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধ ঘন্টা। মাছের মাথাটা রান্না করার জন্যে কড়াইতে আমি দিয়ে দিছি সর্ষে তেল। আপনারা এই রান্নাটা সর্ষে তেল দিয়ে করারই চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিছি গোটা জিরা, দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবগুলো একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে কালো করে ভেজে নিব। এবার ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন একদম কালো হয়ে গেছে। দিছি এবার এখানে দুইটা ফেটানো সাদা এলাচ। আপনারা এলাচটা নাও দিতে পারেন, কিন্তু এলাচটা দিলে কিন্তু মাছের গন্ধটা থাকে না। এবার এখানে মাছের মাথাগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেইগুলো একসঙ্গে দিয়ে দিছি। খুব সুন্দর করে একটুখানি সময় আমি শুকনো করে কষিয়ে নিব। এবার যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জলটাও দিয়ে দিব। একটুখানি জল দিয়ে আমি মাছের মাথাগুলো কষিয়ে নিব, যাতে সুন্দরভাবে কষানো হয়। এবার কষানো হয়ে গেছে, দেখুন জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিছি রান্না করার জন্য পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিছি, দেখুন রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এখানে যে কাজটা করা লাগবে, কারণ গোটা জিরা আছে, কাঁচা জিরাগুলো আমি ভালো করে পাটায় বেটে জল সহকারে জিরা বাটাটা দিয়ে দিলাম। এই রান্নাটার এই জিরা বাটাটা দিয়ে করলে খেতে অনেক মজা এবং সুস্বাদু হয়। এবার জলটা প্রায় শুকিয়ে এসেছে, দেখুন জলটা একদম শুকানো যাবে না, একদম শুকিয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে মাখো মাখো গায়ে গায়ে জলটা রেখে রান্নাটা করলে মাছের মাথাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। যাদের মুখে রুচি নেই, অনেকদিন ভাত খেতে পারছেন না, মাছ মাংস খেতে ভালো লাগছে না, তারা এইভাবে মাছের মাথার কাটা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, খেতে অনেক মজা লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করবেন।